ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইসরায়েল তাদের আগ্রাসন বাস্তবায়নের লক্ষ্যে সেখানে অভিবাসী হিসাবে তারা ভূমি দখল করে। পালাক্রমে বিগত কয়েক বছর ধরে গাজার মুসলমানদের উপর যেমনি জুলুম নির্যাতন শুরু হয়েছে, গাজাতে হাজার হাজার মুসলমানদের শিশুরা এখন দুর্ভিক্ষে অনাহারে মৃত্যুবরণ করতেছে। গতকালকে নিউজ দেখলাম নেতানিয়াহু সে ঘোষণা দিয়েছে 2 মাসের মধ্যেই গাজাকে সমূলে তারা দখল করে নেবে। 60,000 নতুনভাবে সৈন্য তারা নিযুক্ত করেছে। গাজার আশেপাশে যতগুলি বর্ডার আছে প্রত্যেকটা বর্ডারই তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু বিশ্বের যত মোড়ল আছে, যতগুলো রাষ্ট্র আছে, সারা বিশ্বের যতগুলি রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পৃক্ত, তারা নীরব, তারা চুপ, তাদের কোনো আলোচনাই নাই। আমরা আরো জানতে পারলাম আরব বিশ্বের ধনকুট যারা, তারা উটের দাঁত লাগাই কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তরে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপনী দোয়া মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি মজলুম আলেম দ্বীন মুফতি সাখাওয়াতুল্লাহ আমিন। বক্তব্য নিয়ে আসেন আজকের মজলিসের বিক্ষোভ মিছিলের সভাপতি মুফতি সাখাওয়াতুল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, 18 কোটি মুসলমানের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করে এবং পুরা বিশ্বের যে সকল মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের সাথে ঐক্য করে গাজার মুসলমানদের পাশে দাঁড়ায় এবং ইসরায়েলিদের বিপক্ষে অবস্থান নেয়। যদি তিনি ভয় পান যে মুসলিম বিশ্বের যে সকল সেনাবাহিনী আছে তারা তার পাশে দাঁড়াবে না, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই অঙ্গীকার দেয় কোন সেনাবাহিনী লাগবে না, বাংলাদেশ যুব মজলিসের সকল সৈনিকেরা সেনাবাহিনীর ভূমিকা পালন করবে। অতএব আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যদি কখনো ডাক আসে গাজার মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য, তাহলে নিজের মেয়ের থেকে বিদায় নিয়ে সন্তানকে এতিম করে রাখে, এতিম করে তারপরে গাজার মুসলমানদের পাশে আমাদের দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। পুরো মুসলিমবাসী আসুন বাংলাদেশ খেলাফত যুব মজলিস যে স্বপ্ন লালন করে পুরো বিশ্বের ভিতর ইসলামী খেলাফত কায়েম করার জন্য